মোহাম্মদ বাজার খয়রাকুড়ি টোল প্লাজায় বিক্ষোভ মিছিল ট্রাক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। বীরভূম ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আনাস আহমেদ তিনি জানান যে আমাদের এই খয়রাকুড়ি টোল প্লাজায় যেখানে আমরা লরিগুলো রাখি, গাড়িগুলো রাখি, সেখানেই অবৈধভাবে একটা সংস্থা অত্যাচার চালিয়ে যাচ্ছে। পরিবহন ব্যবস্থা, পাথর শিল্প অন্যান্য জেলার তুলনায় বীরভূম জেলাতে আজ ধ্বংসের মুখে। কেন এই ধরনের যাবতীয় বিক্ষোভ, যাবতীয় প্ল্যাকার্ড, যাবতীয় কথা তুলে তারা আজ বিক্ষোভ দেখাচ্ছে। তিনি বলেন যে আজ আমরা লরির মালিক এবং লরি চালক, ট্রাক চালক তারা সবাই এখানে মজুদ হয়েছি, এই বিষয়ে আজকে বিক্ষোভ দেখায়। তাদের দেখা যায় যে বিভিন্ন ধরনের দাবি তুলে, প্ল্যাকার্ড আকারে দাবি তুলে তাদের বিশাল বিক্ষোভ। অবিলম্বে আমাদের বেশ কিছু দাবি মানতে হবে, জবাব দিতে হবে যে কেন এই ধরনের ইচ্ছে মতো তাদের উপর অত্যাচার করা হচ্ছে, সেই দাবিও তোলেন তারা। তাদের বক্তব্য যে স্বাধীন ইচ্ছে মতো ওজন যন্ত্রে কারচুপি করে গাড়ির মোট ওজন বৃদ্ধি করে গাড়ি থেকে মাল নামিয়ে নেওয়া হচ্ছে, কেন তার জবাব চাই। সংস্থার অত্যাচারের পরিবহন ব্যবস্থা, পাথর শিল্প অন্যান্য জেলার তুলনায় বীরভূম জেলাতে আজ ধ্বংসের মুখে, কেন জবাব চাই, জবাব দাও। এই ধরনের নানান রকম প্ল্যাকার্ড তারা নিয়ে আজ বিক্ষোভে নামলেন। কি বলছেন বীরভূম ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আনাস আহমেদ, শোনাবো আপনাদের। আজ আমরা বীরভূম জেলা প্লাস তার সঙ্গে বর্ধমান, মুর্শিদাবাদ, মালদা সমস্ত জেলার ট্রাক অ্যাসোসিয়েশনের সংগঠক এবং গাড়ি মালিকরা আমরা আজকে এখানে মজুদ আছি। আমাদের মূলত যে দাবি, সেই দাবি হচ্ছে এখানে খয়রাকুড়িতে যে মোটর ভেহিকেলস ডিপার্টমেন্টের একটা সিলমোহর লাগিয়ে এখানে একটা প্রাইভেট সংস্থা জোর জুলুম করে আমাদের গাড়িতে অত্যাচার করছে, গাড়ির ওপর অন্যায় অত্যাচার করছে। এবং আমরা যে গাড়িতে মাল কিনি, সেই মাল যেখানে আমরা পারচেস করি সেখানে একবার কাটা করা হয়, তারপরেও আমরা মালটা যেখানে বিক্রি করি সেখানেও ওজন করা হয়। কিন্তু এর মাঝে এরা জোর জুলুম করে আমাদের প্রত্যেকটি গাড়ি, আন্ডারলোড গাড়িগুলিকে, প্রত্যেকটি গাড়িগুলোকে হ্যারাসমেন্ট করছে। এখানে জোর জুলুম করে এরা ওজন যে যন্ত্র তার মধ্যে কারচুপি করে ওজনের পরিমাপ বাড়িয়ে দেয়, গ্রস ওয়েট। তার ফলে এরা MVI এর ভয় দেখিয়ে রাতের অন্ধকারে 4,000 5,000 টাকা করে ড্রাইভারদের কাছে কেড়ে নিচ্ছে। এবং ড্রাইভাররা যদি এই অন্যায়ের প্রতিবাদ করছে, তারা যদি কোনো ভিডিও ফুটেজ করছে, মোবাইলে ভিডিও ক্যাপচার করছে, তাদের মোবাইল কেড়ে ড্রাইভারদের মারধর করে তাদেরকে হসপিটালাইজও করেছে। এরকমও আমাদের কাছে কমপ্লেন আছে, আমাদের ড্রাইভাররা অলরেডি মার খেয়েছে। তার সঙ্গে সঙ্গেও এরা যে বালি পাথরের গাড়িগুলোতে ওজন বাড়িয়ে দিয়ে যে ওভারলোডিং করিয়ে, মানে দেখিয়ে যে ওভারলোড আপনার 500-600 কিলো, 1 টন ওজন বেশি আছে, মাল কাটিং করে, এবং আলুর গাড়ি থেকে আলুর বস্তা, সবজির গাড়ি থেকে সবজি, এবং বালি পাথরের গাড়ি থেকে মাল কাটিং করে সেই মাল আবার এরা বিক্রি করছে অন্যত্রে মোটা টাকার বিনিময়ে। এবং রাতের অন্ধকারে আজকে যে আমাদের বীরভূম জেলার সমস্ত ব্রিজ, তিলপাড়া থেকে আরম্ভ করে ডেউচা, সমস্ত আমাদের NH এর ওপর যত ব্রিজ আছে সবগুলোই দুর্বল। তার কারণ হচ্ছে বালির গাড়ি এখন এমন পরিমাণে মাল নিয়ে যাচ্ছে যেগুলো জলজাহাজে মাল নিয়ে যায় কন্টেনারে। একটা গাড়িতে 86-90 টন করে মাল যায়, এবং রাতের অন্ধকারে এরা 2500 টাকা করে নিয়ে সেই গাড়িগুলো পাস করিয়ে দিচ্ছে। আজ আমাদের আজকে আন্দোলন এটাই যে এখানে যে এত অত্যাচারের সীমা একদম চরম সীমায় পৌঁছে গেছে। আমরা তার প্রতিবাদে আমরা এই যে সংস্থা, এই সংস্থাকে আমরা এখান থেকে বন্ধ করতে চাই পার্মানেন্টলি। কারণ গোটা পশ্চিমবাংলার মধ্যে এই রকম সংস্থা, এই রকম ওয়ে ব্রিজ কর্পোরেশন অন্যান্য রাস্তায় কোথাও নেই। যেমন বর্ধমান, বাঁকুড়া, বীরভূমে শুধু খয়রাকুড়িতে আছে, মালদা, মুর্শিদাবাদ কোথাও নেই। আমি এর আগে DM সাহেবের সঙ্গে মিটিং করেছি, RTO সাহেবের সঙ্গে মিটিং করেছি, SP সাহেবের সঙ্গে মিটিং করেছি, আমরা বীরভূম জেলা থেকে সকলেই। এবং আমরা বলেছিলাম, ওনারা যখন এই কাঁটা যখন বসায়, এখানে এই ওজন যন্ত্র বসায়, তখন ওনারা আমাদের বলেছিলেন যে এই ওজন যন্ত্র বসলে আপনাদের রাস্তায় চলতে সুবিধা হবে, ওভারলোড মার্কেট থেকে আপনাদের রাস্তায় যে ওভারলোড চলে সেটা নির্মূল করে দেবো। কিন্তু আমরা বলেছিলাম একটা বাড়ি যদি আপনি একটা দিক দেওয়াল দিন আর বাকিগুলো যদি দেওয়াল ফাঁকা থাকে তাহলে তো সেটা গার্ড হয় না। আমরা বলেছিলাম তাহলে অন্যান্য রাস্তাগুলো কি হবে, যেমন মোড়গ্রাম, নলহাটি থেকে পাথর লোড হয়ে যায়, প্লাস হচ্ছে রাজগ্রাম, আপনার শালবাদরা, রামপুরহাট, বিভিন্ন জায়গায়, অন্যান্য জায়গায় কোথাও এরকম সিস্টেম নেই, শুধুমাত্র এখানে বসিয়ে দিয়েছে। যার ফলে আমাদের এককভাবে পাচামির পাথর শিল্প মার খাচ্ছে। এখানে গাড়ির ওপর যে টর্চার করছে, প্রপার লোড গাড়িগুলোর ওপর টর্চার করছে, সমস্ত গাড়িওয়ালারা কিন্তু পাচামিতে পাথর লোড করতেও যায় না। হ্যাঁ, আমরা আগামী দিনে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলন করব, সমস্ত রাজ্য জুড়ে আন্দোলন হবে। এবং এখানে
আজকের ডেটে পুরো এখানে সিউড়ির যে এখানে যে চেক গেট প্লাস সিউড়ির মোটর ভেহিকলস ডিপার্টমেন্ট পরিবহন দপ্তর, সেটা টুবুয়াই মণ্ডল বলে সিউড়ির একটা ছেলে, সে হচ্ছে মান্থলি দালাল। প্রত্যেকটি গাড়িতে 25,000 টাকা করে মান্থলি নিয়ে ওভারলোড গাড়িগুলো পাস করছে। চায়না রেট। হ্যাঁ, চায়না রেট। তো আজকে আমাদের এটাই বক্তব্য, আমাদের আজকে আন্দোলন এই জন্যই যে আমাদের এই যে আমাদের ওপর অত্যাচার এবং এই যে জোর জুলুম করে গাড়িগুলোর ওপর ওজন করছে, সেটা অবিলম্বে বন্ধ করা হোক, এটাই আমাদের সরকারের কাছে আবেদন। এবং প্রপার লোডেও কিন্তু গাড়িগুলোর ওপর পয়সা নিচ্ছে, টাকা পয়সা নিচ্ছে। এটা কেন নেবে? এই অত্যাচার, এই অন্যায় চরম সীমায় পৌঁছে গেছে। এই যে টোল গেট যদি বন্ধ না করে, আমরা অনির্দিষ্টকালের জন্য আমরা আজ থেকে ধর্মঘট ঘোষণা করব, অবস্থান বিক্ষোভ করব। আমাদের এটা কর্মসূচি কন্টিনিউয়াসলি চলবে যতক্ষণ না সরকার আমাদের সুব্যবস্থা না করবেন, যতক্ষণ না এই টোল উচ্ছেদ না করবেন, ততক্ষণ কিন্তু আমরা ধর্মঘট করব। আমার নাম আনাস আহমেদ, বীরভূম জেলা ট্রাক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং অল ওয়েস্ট বেঙ্গল ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি, যুগ্ম সম্পাদক। ধন্যবাদ।